শীতের সিজন আসলেই আমাদের গ্রাম অঞ্চলের খুবই প্রচলিত এবং জনপ্রিয় একটি খাবার হলো কুমড়ো বড়ি। বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে এই কুমড়ো বড়ি দেওয়া হয়ে থাকে। আমরা কিভাবে এই কুমড়ো বড়ি দিয়ে থাকি তারই সকল পদ্ধতি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। চলো ভিডিওটা একদম শুরু থেকে শুরু করি। এই কুমড়ো বড়ি দেওয়ার জন্য আমাদের উপকরণ লাগবে মাসকলাইয়ের ডাল এবং কুমড়ো। আর এই ডালগুলো রোদে ভালোভাবে শুকিয়ে যাতায় ভেঙে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব পানি। এটা কমপক্ষে 2 ঘন্টা যাবত ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। আমরা 2 কেজির একটু বেশি পরিমাণে ডাল নিয়ে নিয়েছি। এটা ভিজতে থাকুক। আর এখানে আমি কতগুলো ছোট ছোট কুমড়ো নিয়ে নিয়েছি। এই কুমড়োগুলো আমাদের একটি গাছে হয়েছিল। তো প্রথমে আমার আম্মু এই কুমড়োগুলোকে 2 ভাগ করে নিয়েছে। এখন আমি এই কুমড়ো থেকে বিচিগুলোকে আলাদা করে নিচ্ছিলাম। এই বিচিগুলো উঠিয়ে আমি একটা পাত্রে রেখে দিচ্ছিলাম। এটা আমাদের পরে কাজে আসবে। আর এখানে আমি একটা কুর্নি নিয়ে নিয়েছি। এগুলো সাধারণত এই কাজে ব্যবহার করা হয়। তো আমি এটা দিয়ে আস্তে আস্তে কুমড়োগুলোকে ছোট ছোট করে নিচ্ছিলাম। আমাদের অঞ্চলে এটাকে কুমড়ো কুড়া বলা হয়ে থাকে। তো আমি আর আমার আম্মু সময় নিয়ে সবগুলো কুমড়ো কুড়ে নিয়েছি। এখন এটাকে অনেকক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়াটা কম হলে এই কুমড়ো বড়িটা খেতে একটু টক লাগবে, যার কারণে আমার আম্মু খুব সময় নিয়ে এটা ভালোভাবে ধুয়ে নিয়েছে। আর এইদিকে কুমড়ো থেকে ছাড়িয়ে আমি যে বিচিগুলো রেখেছিলাম ওগুলো ভালোভাবে ধুয়ে আমি একটু রোদে শুকাতে দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমার আম্মু ধুয়ে রাখা কুমড়োগুলো থেকে পানি বের করে নিচ্ছিল, কারণ এতে কোনোভাবে পানি রাখা যাবে না। যতটা সম্ভব চাপ দিয়ে এটা থেকে পানিটা বের করে নিতে হবে। তো এই তো কুমড়োগুলোকে এরকম একটু ঝরঝরা করে নিয়ে আমি একটা পরিষ্কার কাপড়ে এগুলোকে রেখে দিয়েছিলাম। আর এইদিকে আমাদের পানি দিয়ে রাখা ডালগুলো পুরোপুরি ভিজে গেছে। তো আমার আম্মু হাতের সাহায্যে এটা একটু ভালোভাবে ডলে নিচ্ছিল, যাতে খোসাগুলো খুব সহজেই উঠে যায়। হাত দিয়ে ডালগুলোকে ভালোভাবে ঘষে নিলে এটা খুব তাড়াতাড়ি পরিষ্কার করে ধোয়া হয়ে যাবে। তারপর আমার আম্মু এর মধ্যে পানি দিয়ে আস্তে আস্তে খোসাগুলোকে আলাদা করে নিয়েছিল। এই টাইমে আমার একটু ভিডিও করতে মনে ছিল না। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছ এভাবেই সময় নিয়ে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেন কোনো রকমে এর মধ্যে খোসা না থাকে। তো আমার আম্মু যতটা সম্ভব এটা ভালোভাবে ধুয়ে নিয়েছে। আর যে 2-1টা রয়ে গেছে ওগুলো আমরা হাত দিয়ে উঠিয়ে নিচ্ছিলাম। এ পর্যায়ে আমাদের ডাল কুমড়ো দুইটাই রেডি। এখন যারা পারবে তারা এগুলোকে পাটায় বেটে নিতে পারে, বাট আমার আম্মু পারবে না, যার কারণে আমরা এগুলোকে মেশিনে পাঠিয়েছিলাম। এবার সবকিছু নিয়ে আমরা সকাল সকাল ছাদে চলে এসেছি। রোদটা পুরোপুরি ভাবে ওঠার আগে আমরা কুমড়ো বড়ি বসানো শুরু করে দেব। এ পর্যায়ে কুমড়ো বড়ির মিশ্রণটাকে আমরা একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। প্রথম দিকে এই মিশ্রণটার কালার একটু হলদেতে থাকলেও হাত দিয়ে ফাটিয়ে নিলে এটা একদমই ধবধবে সাদা হয়ে যায়। এবার আর দেরি না করে আমি একে একে কুমড়ো বড়িগুলোকে বসানো শুরু করে দিয়েছি। এই কাজটা করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমাদের বাসায় যতগুলো বড়ি দেওয়া হয় সব আমিই করে থাকি। তারপর কিছুক্ষণের মধ্যে আমি সবগুলো বড়ি সুন্দর মতো বসিয়ে নিয়েছি। এই হলো আমার বড়ির ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো ডালের মধ্যে থেকে বের হওয়া একটা অংশ। আর যে বিচিগুলো আমি রেখেছিলাম এগুলোকে এখন এটার সাথে ভালোভাবে মাখিয়ে আমি আরেক ধরনের বড়ি দিয়ে দিয়েছিলাম। এগুলোও খেতে অনেক বেশি মজা। তো এগুলো দেওয়া শেষ। আর এই বড়িটা আমাদের এখন 3-4 দিন যাবত একটানা শুকিয়ে নিতে হবে। 2-3 দিন পর বড়ির লুকটা ঠিক এরকম আসবে। এবার হাত দিয়ে জাস্ট হালকা ভাবে টান দিলেই বড়িগুলো উঠে আসবে। এভাবে বড়িগুলোকে উঠিয়ে নিয়ে আরো 3-4 দিন যাবত খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে। তাহলেই সারা বছর ঘরে সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে। তো এভরিওয়ান, আমাদের অঞ্চলে ঠিক এভাবেই কুমড়ো বড়িগুলো দেওয়া হয়ে থাকে। তবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম ভাবে এই কুমড়ো বড়িগুলো দেওয়া হয়, বাট আমরা কিভাবে দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা। এগুলো মাছের সাথে, বেগুনের সাথে সবকিছুর সাথেই রান্না করা হয়। প্রতিবার শীত আসলে আমার আম্মু অনেকগুলো এই কুমড়ো বড়ি দিয়ে থাকে। এটা তো প্রথমবার, আরো 2-3 বার দেওয়া হবে। তো এভরিওয়ান, ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ঠান্ডা লাগার কারণে আমার গলাটা একটু অন্যরকম শোনাতে পারে। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।